আসুন মহারাজ। ওরে বাবা রে, পায়ে কি জানি একটা ফুটলো। দেখি 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 মহারাজ। ইস, পায়ে গোলাপের কাঁটা ফুটেছে, রক্ত বেরিয়ে গিয়েছে। ইস, গোলাপের কাঁটা? তা এখানে গোলাপের কাঁটা পড়ে আছে কেন? কি আনন্দ, কি আনন্দ! তোমরা কি কিছুই দেখো না নাকি? আমার বাগানে কোনো গোলাপের বাগান থাকবে না? কি আনন্দ, কি আনন্দ! কিন্তু মহারাজ, আপনি দেখছি গোলাপের নামে প্রলাপ বকছে। গোলাপের চেয়ে সুন্দর ফুল আর নেই মহারাজ। আমার কথার উপর কথা, তোমার 2 দিনের বেতন কাটা। কি আনন্দ, কি আনন্দ! আজ থেকে আমার রাজ্যে কোনো গোলাপের বাগান থাকবে না, এই আমার আদেশ। কি আনন্দ, কি আনন্দ! যা আজ্ঞা মহারাজ। আমার বাগানে কোনো গোলাপের বাগান থাকবে না। বলছি মহারাজ, এখন আপনার পায়ের ব্যথা কেমন আছে? বলি সবই ঠিকঠাকই আছে। কি আনন্দ, কি আনন্দ! কিন্তু আমার পায়ে বড্ড ধুলো লাগে। যদি এই ধুলোটা দূর করা যেত, তবে কি আনন্দটাই না পেতাম। অনেক আনন্দই হতো মহারাজ। তবে পথ চলতে তো পায়ে ধুলো লাগবেই। এই যে তুমি কিছু একটা করো। কি আনন্দ, কি আনন্দ! কাল থেকে ধুলো যেন আর না থাকে। আর তা যদি না পারো, তবে 1 মাসের মাইনের আসা না হয় ছাড়ো। কি আনন্দ, কি আনন্দ! বড্ড ঘুম পাচ্ছে, ঘুমাতে যাই এখন। এই এই মহারাজ এখন ঘুমিয়ে পড়েছে। তোমরা কেউ কোনো উপায় বলো, মহারাজের পায়ে যেন আর ধুলো না লাগে। কি করে সম্ভব বলুন তো? ধুলো তো আমাদেরও পায়ে লাগে। এই চুপ চুপ চুপ। আমাদের পায়ে ধুলো লাগলে লাগুক, আমাদের পা তো আর রাজার পা নয়। আমার কাছে আমার কাছে আমার কাছে একটা উপায় আছে মন্ত্রী মশাই। কি উপায় বলুন বলুন। একটি লোক রাখা হোক যে সব সময় রাজার পা মুছতে মুছতে যাবে, তাহলে আর কখনো রাজার পায়ে ধুলো লাগবে না। না 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 না। আবার লোক নিয়োগ, আবার টাকা খরচ। না 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 না, আর মাইনে দিতে পারবো না। কর্ম খালি নেই, তোমরা অন্য কোনো উপায় বলো। তবে একটি উপায় আছে মন্ত্রী মশাই। কি উপায়? বলুন বলুন। মহারাজ জাগুন জাগুন। হ্যাঁ, এই বলো বলো, কোনো উপায় পেলে নাকি? কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, বলছিলাম যদি আপনার পায়ে ধুলো নাই লাগে, তবে আপনার পায়ের ধুলো পাবো কি উপায়? কি আনন্দ, কি আনন্দ! কথাটা বলনি তো মন্দ বগুড়ায়। সে না হয় তোমার জন্য 1 মুঠো ধুলো তুলেই রাখবো। ওরে হাদারাম, বাকি ধুলোটা তো বিদায় করো। কি আনন্দ, কি আনন্দ! তোমরা সবাই বসে বসে বেতন নাও খালি। কাজেই যদি না লাগো, তবে পুষে কি প্রয়োজন? কি বলো মন্ত্রী মশাই? কি আনন্দ, কি আনন্দ! মহারাজ, আমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না মহারাজ, কিন্তু এই ধুলো দূর করার বুদ্ধিটা মাথায় আসছে না মহারাজ, আসছে না এই মাথায়। কি আনন্দ, কি আনন্দ! মাথা আছে, উপায় নেই। তা উপায় যখন নেই, তখন বেতনও নেই। কি আনন্দ, কি আনন্দ! তুমি বরং আমার পায়ের ধুলোটাই নিও। দেখি প্রাচীন পুঁথি ঘেটে কি আছে এর পাতায়। দেখতেই হবে জ্যোতিষী মশাই, আর যেন বেতন কাটা না যায়। এটা হলো আমার জল, আর এটা হলো গিয়ে আমার। এখন দেখতে হবে ধুলো অদৃশ্য কি করে করা যায়। আচ্ছা, ধুলো মাটি যদি চলেই যায়, শস্য ফলবে কিভাবে? ঠিক ঠিক, শস্য ফলবে কোথায়? বলছি মহারাজ, গেলে ধুলো মাটি ধরায় শস্য ফলবে কোথায়? কি আনন্দ, কি আনন্দ! এই যে তুমি আমায় জিজ্ঞেস করছো কেন? আমি তো রাজা। প্রশ্ন আমার, উত্তর তোমাদের। যত সব খুশি মাছ জুটেছে আমার কপালে।
এই যে তোমার, হ্যাঁ তোমার 2 মাসের বেতন কাটা, হ্যাঁ কাটা। বেতন। কি আনন্দ, কি আনন্দ। আমার কত খরচ বেঁচে যাচ্ছে। আমি পেয়েছি মহারাজ। কি আনন্দ, কি পেয়েছো? ছাতা। ঝাঁটা কি করবে? ওরে ঝাঁটা দিয়ে কি করবে? আমার লাগবে 17.5 লক্ষ ছাতা। 17.5 লক্ষ ঝাঁটা? তা বেশ বেশ, কি আনন্দ, কি আনন্দ। আজ তবে সব এখানেই শেষ। এই গোপুচন্দ্র, যাও ঝাঁটার ব্যবস্থা করো গিয়ে। যাই, আমিও যাই। শুনুন শুনুন শুনুন, 17.5 লক্ষ মানুষের কর্মসংস্থান হলো। সবাই ঝাঁটা নিয়ে ঝাড় দিতে শুরু করো। মহারাজ, রাজাধিরাজ, মান্যবর শ্রীযুক্ত প্রভুচন্দ্র মহারাজ আমাদের ধূলিবিহীন রাজপথ দেখিবার ন্যায় আসিতেছেন। আসুন মহারাজ, আসুন 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 মহারাজ। বাহ, এসে বাহ। দেখুন আমাদের কি ধূলিবিহীন আনন্দ, রাজপথ। কি আনন্দ। তা হঠাৎ আকাশে এত মেঘ কেন গোপুচন্দ্র? গোপু, বাঁচাও গোপু, বাঁচাও। এত ধুলের মেঘ কেন? গোপু, তোমার কপালে আজ অশেষ দুঃখ আছে। তোমার 6 মাসের বেতন কাটা। বিশেষ ঘোষণা, এখন সবাই নদী, পুকুর, ডোবা, খাল, বিল যে যেখান থেকে পারো জল দিয়ে রাস্তায় ঢালো। মহারাজ, রাজাধিরাজ, মান্যবর শ্রীযুক্ত প্রভুচন্দ্র মহারাজ আমাদের ধুলোবিহীন রাজপথ দেখিবার ন্যায় আসিতেছেন। আসুন মহারাজ, আসুন 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 মহারাজ। কি এটা, কি গোপুচন্দ্র? পথটা এরকম দেখাচ্ছে কেন? মহারাজ, ধুলো এখন জল। নেমে দেখুন না আমাদের এই ধূলিবিহীন রাজপথে। নামবো বলছো? নেমে দেখুন মহারাজ, নামবো? সাহস করে নেমে দেখুন। ওরে বাবা রে, কোমরটা গেল রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমরটা ভেঙে গেল রে। বাবু, তুমি একটা আস্তে কথা। তোমার 1 বছরের বেতন কাটা। তুমি মন্ত্রী, আমি রাজা। তোমার কান বলে দেবো, এটাই তোমার সাজা। কি আনন্দ, কি আনন্দ। আমার মহামন্ত্রী গোপুচন্দ্র আজ তো একটা গাধা, সে একটা হাদারাম। খালি খাচ্ছে আর নাচছে, নাচছে আর খাচ্ছে। তুমি একটা আস্ত গাধা, খাচ্ছে আর খাচ্ছে, আর খেয়ে খেয়ে বেলুনের মতো ফুলে যাচ্ছে। মন্ত্রী, তুমি এমনই একটা গাধা, শেষে কিনা জল ঢেলে ধুলো করলে এমন গাধা। কি আনন্দ, কি আনন্দ। মহারাজ, আমি অনেক বিবেচনা করে দেখলাম, যদি মাদুর দিয়ে রাস্তাগুলোকে মুড়ে ফেলা হয় তবে তো আর পায়ে ধুলো লাগবে না।
আছে মহারাজ, আরেকটি উপায় আছে মহারাজ। কি উপায়? কি আনন্দ, বলেই ফেলো। বলছি মহারাজ, আপনি যদি ধুলোতে পা না রাখেন তবে কেমন হয়? মানে? মানে বলছি, আপনি যদি ঘর বন্দি হয়ে থাকেন। এই তোমরা সবাই থামো থামো। তোমরা কি আমাকে ঘরবন্দি করতে চাইছো নাকি? নাকি ধুলো মাটির ভয়ে রাজ্য হবে মাটি? কথাটি বলো তো কত খাঁটি। কি আনন্দ, কি আনন্দ। এই যে তোমার, হ্যাঁ তোমার 2 মাসের বেতন কাটা গেল। কি আনন্দ, কি আনন্দ। আমার কত খরচা বেঁচে যাচ্ছে। মন্ত্রী মশাই, তোমাকে দিয়ে কোনো কম্ব হবে না। তোমায় বলেছিলাম না চারিদিকে ঘোষণা করতে? কেউ যদি ধুলো দূর করার উপায় বলতে পারে সে পুরস্কৃত হবে। কিন্তু মহারাজ, চারিদিকে তো ঘোষণা করা চলছে। প্রণাম মহারাজ, একজন ভিন্ন জাতির ব্যক্তি আপনার সাথে দেখা করতে চাইছে। কি আনন্দ, কি আনন্দ। ডাকো ডাকো তাকে। এ বেটা, ভেতরে আয়। প্রণাম মহারাজ, ছোট একটি নিবেদন আছে, যদি অভয় দেন তো বলি। দেখছো না আমরা এখন ব্যস্ত আছি, আমরা এখন একটি জটিল আলোচনায় আছি। বলছি মহারাজ, আমার কাছে আছে 2 টুকরো চামড়া। তা দিয়ে কি করব আমরা? এই সামান্য চামড়া দিয়ে কি ঢাকা যাবে এই বিশ্ব? কি হাস্য, কি হাস্য। সবাইকে বলি তবে, নিজের 2টি চরণ ঢাকিলে পরে এই পৃথিবী আর না ঢাকিতে হবে। কি আনন্দ, কি আনন্দ। এতই সহজ ব্যাপার তোমার জন্য? এতগুলো জ্ঞানী গুণী মন্ত্রীরা কি তবে এমনি বসে আছে? ভিন্ন জাতের মূর্খ, এ বেটাকে শুলে ছড়াতে হবে। পা দুটি বাড়িয়ে দেন মহারাজ, দেখুন এই 2টো চামড়ার কি কাজ। লাগছে, কাতুকুতু লাগছে। আরে আরে কাতুকুতু লাগছে, কাতুকুতু লাগছে। বাহ, বেশ বেশ। কি আনন্দ, কি আনন্দ। আজ আমার সত্যিকারের আনন্দ হচ্ছে। কি আনন্দ। তা এটার নাম কি চর্মকার? এটির নাম জুতা মহারাজ। তো কি আনন্দ, কি আনন্দ। উপায়টি তো সহজ ছিল, আগে আমার মাথায় আসেনি কেন? ঠিক মাথায় আসেনি কেন? বেশ চালাক আছে তো ছোকরা, কিভাবে ছল করে আমার বুদ্ধিটি কেড়ে নিল। জয় চর্মকারের জয়। জয় চর্মকারের জয়, জয় চর্মকারের জয়, জয় চর্মকারের জয়। এদিকে এসো, এই নাও তোমার পুরস্কার। আজ আমি রাজা হবুচন্দ্র এই ঘোষণা করছি যে আমার রাজ্যের সকল মন্ত্রীগণ, সকল রাজকর্মচারী, সকল নাগরিক বৃন্দ, সকল পুরুষ ও স্ত্রীগণ আজ থেকে জুতো পরিধান করবে।